তো হ্যালো গাইস, আপনারা হয়তো গ্রক এআই তে আপনাদের অনেকগুলো ফটো এখানে সেন্ড করে আপনারা বিভিন্ন রকম ফটো জেনারেট করেছেন, কিন্তু এখন চাইছেন যে আপনারা যে সমস্ত ফটো আপলোড করেছেন তা এখান থেকে ডিলিট করতে। তো সেটি জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকম নতুন নতুন সমস্যার সমাধানের ভিডিও দেখার জন্য। তো দেখুন, আপনারা হয়তো আপনাদের অনেক ফটো এখানে আপলোড করেছেন, কিন্তু এই ফটোর উপর যখন ক্লিক করে নিচ্ছেন এখানে কিন্তু কোনো ডিলিট অপশন পাচ্ছেন না। তো তাহলে এই ফটোগুলোকে কিভাবে ডিলিট করবেন? তো তার জন্য আপনারা কি করবেন, দেখুন এখানে যে 3 লাইন রয়েছে আপনি সেই 3 লাইনে ক্লিক করে নেবেন এবং তাহলেই কিন্তু আপনাদের এখানে হিস্ট্রিটি ওপেন হয়ে যাবে। আপনারা কি করবেন, এই সমস্ত যে কনভারসেশনের হিস্ট্রি রয়েছে তার পাশে একটি 3 ডট পেয়ে যাবেন, আপনি সেই 3 ডটে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে একটি অপশন পেয়ে যাবেন ডিলিট বলে, আপনি সেই ডিলিট অপশনে ক্লিক করে নেবেন। এখানে কিন্তু যতগুলো কনভারসেশন রয়েছে আপনারা সমস্ত কিছুই কিন্তু এখানে ডিলিট করে নেবেন। তো তাহলেই দেখুন এখানে কিন্তু কনভারসেশনগুলো ডিলিট হয়ে গেছে এবং এখানে কিন্তু লেখা শো করছে নো চ্যাট হিস্ট্রি অ্যাভেলেবল। এমনকি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফটোগুলো শো করছে, কিন্তু আপনারা যখন এখানে ব্যাক করে নিচ্ছেন এখানে দেখুন ফটোগুলো কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে কিন্তু ডিলিট হয়ে গেছে। এবং পুনরায় যদি আপনারা এর উপরে ক্লিক করে নেন এখান থেকেও দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কোনো আর হিস্ট্রি নেই, অর্থাৎ সমস্ত ফটো কিন্তু ডিলিট হয়ে গেছে। তো তবুও আপনারা আরো একটি স্টেপ করে নেবেন, আপনারা এই অ্যাপ থেকে প্রথমে ব্যাক করে নেবেন এবং তারপরে এই অ্যাপটিকে এখানে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন এবং তারপরে এখানে একটি অপশন পেয়ে যাবেন অ্যাপ ইনফো বলে, আপনি সেই অ্যাপ ইনফো অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে স্টোরেজ ইউজেস অপশনে ক্লিক করে নিয়ে এখানে ক্লিয়ার ক্যাচও করে নেবেন এবং ক্লিয়ার ডাটাতে ক্লিক করে নিয়ে ডাটাটিও কিন্তু এখানে ডিলিট করে নেবেন। তো তাহলেই দেখবেন আপনাদের কিন্তু সমস্ত ফটো যেগুলো আপনারা আপলোড করেছিলেন তা কিন্তু পার্মানেন্টলি কিন্তু এখানে ডিলিট হয়ে যাবে। এমনকি আপনারা যদি টুইটার অ্যাপ থেকে আপনারা এই সমস্ত ফটো জেনারেট করার জন্য আপনাদের ফটোগুলো আপলোড করে থাকেন, ঠিক একই উপায়ে আপনারা কি করবেন দেখুন, আমি এখানে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে কোনো 3 ডট পাবেন না, তো আপনারা সেই হিস্ট্রি অপশনটা কোথায় পাবেন দেখুন, এখানে কিন্তু একটি হিস্ট্রি অপশন রয়েছে, আপনি সেই হিস্ট্রি অপশনে ক্লিক করে নেবেন এবং সেই একইভাবে আপনারা কিন্তু এখানে 3 ডটে ক্লিক করে নিয়ে সমস্ত এখানে কনভারসেশন গুলো কিন্তু ডিলিট করে নেবেন এবং তারপরে কি করবেন, একইভাবে এই অ্যাপ থেকে ব্যাক করে নিয়ে সমস্ত ডাটা কিন্তু অল ক্লিয়ার করে নেবেন, তাহলেই কিন্তু আপনাদের সমস্ত ফটোগুলো অটোমেটিক্যালি কিন্তু ডিলিট হয়ে যাবে। তো ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।